ও মেয়ে, শোনো একটু। আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকেই বলছিলাম মা। কি বলছেন বলুন, কোনো অসুবিধা নেই, বলুন। হ্যাঁ, এই ফোনটা সবাইকে ফোন করছি, যাচ্ছে, কিন্তু আমার ছেলেকে ফোন করলে যাচ্ছে না কেন? আপনার ফোনটা আমাকে দিন। আচ্ছা, এই সমস্যা, নম্বরটা তো ব্লক করে রেখেছে। আচ্ছা, আপনার ফোনটা একটু সমস্যা হয়েছে, আমার এই পাশেই বাড়ি, আমি ফোনটা আপনার বাগিয়ে এনে দিচ্ছি এখনই। ও, ফোনটা আমার খারাপ হয়েছে? আপনার ফোনটা খারাপ হয়েছে, আপনার ছেলের নামটা কি আর কোথায় থাকে? আমার ছেলের নাম ধনঞ্জয় সাহা, আর আমার ছেলে দিল্লিতে থাকে। আমার তো পাশেই বাড়ি, আর আমার বাড়ির পাশেই দোকান আছে, আমি এখনই বাগিয়ে আপনার হাতে ফোনটা দিয়ে যাচ্ছি, আপনি ততক্ষণ একটু দাঁড়ান। আমি এখন এখানেই দাঁড়াচ্ছি, তুমি যতক্ষণ না আসবে আমি এখানেই দাঁড়াবো। ঠিক আছে, আপনি দাঁড়িয়ে থাকুন। হ্যালো, আপনি কি ধনঞ্জয় সাহা বলছেন? হ্যাঁ, বাট আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি আপনার অপরিচিত। আপনার মায়ের নাম কি ডলি সাহা? হ্যাঁ, ডলি সাহা আমার মায়ের নাম। বাট আপনি কে? আপনার এইসব জেনে কি হবে? ধনঞ্জয় বাবু, আপনি আপনার মাকে অ্যাভয়েড করছেন, আপনি আপনার মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছেন না। ওকে, আমি আপনাকে হেল্প করব। আপনি ভাবছেন তো আমি এসব কি করে জানলাম? আপনার মা আমার পরিচিত, আমাদের পাড়ায়, মানে আমাদের বাড়ির ঠিক দুটো বাড়ির পাশেই উনি থাকেন। উনি আমাকে ডেকে বললেন ওনার ফোনের সমস্যা হয়েছে। উনি বললেন যে ওনার ফোনটা সবার কাছে যাচ্ছে, কিন্তু শুধু ওনার ছেলের কাছেই যাচ্ছেন না। কিন্তু উনি জানেন না যে ওনার ফোনে কিন্তু কোনো সমস্যাই হয়নি। সমস্যাটা হচ্ছে ওনার ছেলের। ওনার ছেলে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগই রাখতে চাইছেন না। এম আই রাইট? এটা কি বলছেন আপনি? কেন, আমি কি কিছু ভুল বললাম ধনঞ্জয় বাবু? উনি তো আর এটা জানেন না ফোনটা ব্লক করে দিয়েছে ওনার ছেলে। ফোনটা খারাপও হয়ে যায়নি, খারাপ হয়ে গেছে ওনার ছেলে। আপনি একটা কাজ করুন, আপনার মায়ের ফোন নম্বরটা না আপনার ফোন থেকে ডিলিট করে দিন, যাতে আপনার মা আর আপনার ফোন নম্বরটা কোনোদিন যাতে খুঁজে না পায়। আর তা না হলে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার ফোন নম্বরটা বদলে নিতে পারেন। তাতে আপনার মা আপনাকে ফোন করে কোনোদিনই পাবে না, আর আপনার ডিস্টার্বও হবে না। তাতে বেশি কিছু হবে না, হয়তো আপনার মায়ের দুদিন মন খারাপ করবে, দুদিন কাঁদবে, তারপরে ঠিক আস্তে আস্তে ভুলে যাবে, আবার অভ্যাসও হয়ে যাবে। তাতে আপনার কি যায় আসে? আর এখনকার দিনে ছেলেপিলের, তাদের তো কিছুই আসে যায় না। আসে যায় শুধু তার বাবা মায়ের। সন্তান যত বড়ই হোক, বাবা মায়ের কাছে সব সময় ছোট। বাবা মারা না বড্ড বোকা, বড্ড বোকা। সন্তান বড় হয়ে যে সন্তানের দুটো ডানা গজি যায়, সেটা বাবা মা একদম বোঝে না। আর সেই পাংনা নিয়ে সে অনেক দূর উড়ে যেতে চায়। কি ঠিক বললাম তো ধনঞ্জয় বাবু? ওসব কথা বাদ দিন, আপনি ঠিক আমারটা ধরুন। আমার বাবা মা না আমাকে সব সময় ভালো খাবার খাইয়েছে, ভালো স্কুলে পড়িয়েছে, ভালো জামা কাপড় পরিয়েছে, সব সময় ভালো জিনিসটা দেওয়ারই চেষ্টা করেছে। আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি, ভালো চাকরি পেয়েছি, বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে রয়েছি। আজকে বাবা মা কি খাচ্ছে না খাচ্ছে অত দেখার কিন্তু আমার টাইম নেই। এক কথাই আমি পাত্তা দিতেই চাই না, ঠিক আপনার মতো। আসলে সব বাবা মাই না একই রকম হয়, নিজের সন্তানকে মানুষ করার জন্য কত কিছু আত্মত্যাগ করে। আর এই আপনার আর আমার মতো ছেলেরা কিছু বুঝেই না। আপনি বেশ করেছেন, ঠিক করেছেন, আমি আপনার সাথে একমত। হ্যাঁ, মানে মানে না আর কি, আরে বুঝতেই তো পারছেন, বাইরে থেকে চাকরি বাকরি করে ফ্যামিলি নিয়ে এইসব দেখার সময় আছে কি আমাদের? তাছাড়া আপনি তো বাইরে থাকেন, আপনি এই জিনিসটা আরো ভালো বুঝবেন, তাই না? ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত। আমি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি, তাই আমি ঠিক করেছি আমার ছেলেকে ভালো খাবার, ভালো স্কুল, ভালো পোশাক একদম দেবই না। হয়তো এত কিছু আত্মত্যাগ করার পর তাকে যদি আমি একটা ভালো স্কুলে ভর্তি করি, সে একটা ভালো চাকরি পেয়ে গেল, সে তখন বিদেশ চলে গেল, আর বিদেশ চলে গিয়ে আমার সঙ্গে কোনো যোগাযোগই রাখলো না, তখন আমার কি হবে? আমাকে কে দেখবে? তাহলে তার থেকে আমি এত কিছু আত্মত্যাগ করবই না। আপনিও ঠিক আমার মতনই করুন, যে আপনার ছেলেকে ভালো স্কুল, ভালো খাবার, ভালো পড়াশোনা আপনি দেবেন না। হয়তো একটা ভালো স্কুলে ভর্তি করলেন, তখন একটা ভালো চাকরি পেয়ে গেল,
হয়তো বিদেশ চলে গেল, আর বিদেশ চলে গিয়ে আপনার সাথে কিন্তু কোনো যোগাযোগ রাখলো না, তখন আপনার কি হবে? আপনাকে বৃদ্ধ বয়সে কে দেখবে? এমনও হতে পারে আপনার হয়তো মরা মুখটা দেখতে আসারও কিন্তু তার টাইম হলো না। তাই একদম না, আমার আবার পাপের ভয় আছে। ওই কথাই আছে না, রিভেঞ্জ অফ নেচার। আপনি যেটা আপনার বাবা মায়ের সাথে করবেন ঠিক সেটাই আপনার সাথে হবে। যাই হোক, আপনি যেন ভালো থাকেন। যাই হোক, আমি ওনাকে বলে দেবো আপনাকে যেন বারবার ফোন করে ডিস্টার্ব না করে, আর এটাও বলে দেবো যে ওনার সন্তান আছে এটা ভুলে যেতে। আর তার সঙ্গে আপনার মাকে বলবো, মানে আপনার মায়ের মৃত্যুর পর যেন আপনাকে কেউ খবর না দেয়। কি ঠিক আছে তো? ওকে, ঠিক আছে তো, আপনি ভালো থাকুন ধনঞ্জয় বাবু। আর হ্যাঁ, ওই কথাটা মনে রাখবেন। ঠিক আছে, রাখি। 1 মিনিট, ওই কথাটা মানে? ওই যে ওই কথাটা, আপনার ছেলেকে একদম বেশি দূর লেখাপড়া করাবেন না, না হলে চাকরি পেলে ফুরুত করে উড়ে চলে যাবে, আর তখন আপনি যতই ডাকুন যতই কাঁদুন আপনার কাছে আর ফিরে আসবে না, পাত্তাই দেবে না, ঠিক আপনার আর আমার মতো। যাই হোক, রাখছি ধনঞ্জয় বাবু, ভালো থাকবেন। এই নিন, আপনার ফোনটা ঠিক হয়ে গেছে। আমার ফোনটা ঠিক হয়ে গেছে, এবার আমার ছেলেকে ফোনটা করতে পারবো? আপনার ফোনের যা সমস্যা ছিল আমি সব ঠিক করে দিচ্ছি। এবার দেখবেন আপনার ছেলের কাছে আপনার ফোন যাবেও, আবার আপনার ছেলে আপনাকে ফোন করবেও। হ্যাঁ, আমার ছেলে ফোন করেছে, আমার ছেলে এবার ফোন করেছে। ফোনটা ধরুন, দিয়ে কথা বলুন। হ্যালো হ্যালো। একজন মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দিয়ে যাক আমি অনেকটা শান্তি পেলাম।